আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন তিনি বলেন, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত আর মউতটা দিয়েছি ভালো আমল করবার জন্য, কে কতটুকু কিন্তু তোমরা ভালো আমল করতে পারো এই জন্যই তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। এইখানে আল্লাহ ভালো আমল, উত্তম আমলের কথা বলেছে। আহসান মানে হলো ভালো, আহসানু আমালা ভালো আমল করার কথা বলেছে, বেশি আমলের কথা উল্লেখ নাই। রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন, ওযু করেননি, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই যে মুসলমান মুসল্লি হতে গেলে এক নম্বরে আপনাকে শিরিক বর্জন করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে শিরিক ধ্বংস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরে ঢুকে দেখলেন কাবা শরীফের ভিতরে প্রায় 360টা মূর্তি আছে। মূর্তিগুলা কার? তো ইব্রাহিম নবীর মূর্তি। মূর্তিগুলা কার? তো আল্লাহর নবী হযরতে দাউদ নবীর মূর্তি। এইরকম করে মূর্তি তারা তৈরি করে আল্লাহর কাছে তারা চাইতো মূর্তির মাধ্যমে। এই মূর্তিগুলাকে যখন দেখলো মূর্তিগুলা কার? তো লাত, মানাত, হুজ্জা এই সমস্ত মূর্তিগুলা থুয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন কাবার ভিতরে ঢুকলেন, একটা হাতে একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পর নবীজি বললেন, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এই কথা বলে আর যত মূর্তিগুলা ছিল, ছবিগুলা ছিল, সব লাথি ভেঙে কুরমার করে দিলেন, ভেঙে খান খান করে দিলেন। নবী বলেছেন, আলী কোনো কিছু ছাড়বে না, ছবি মূর্তিকে উঁচু কবর রাখবে না, ভেঙে খান খান করে দিতে হবে। অতএব আপনাকে আমি একটা জিনিস বলতে চাই, মুসলমান মনে রাখবেন, একটা কথা স্মরণে রাখবেন। আপনার বাড়িতে ক্যালেন্ডারের উপরে দেখতে পাচ্ছেন একটা যুবক যুবতীর ছবি লটকানো আছে। এই ক্যালেন্ডার যে আগুনে পুড়ে দিতে হবে। আপনি আবার একটা মূর্তির মতন করে আধা ঘোড়া আর আধা মানুষের মুখের ছবি পরি আবার বলে আপনি ঘরের সামনে আটকে দিয়েছেন। এই ছবিকে ভেঙে খান খান করে দিতে হবে। আপনার ছেলেকে একটা পায়খানা করবে, বাচ্চা একটা পট, এই পট লেসে দিয়েছেন, ওটা ঘোড়ার আকৃতি, এই ঘোড়াটাকে ভেঙে ফেলতে হবে। কোনো মূর্তি, কোনো ছবি কোনো মুসলমান কখনো তারা গ্রহণ করতে পারে না। কোনো মুসলমানের ঘরে ছবি মূর্তি থাকতে পারে না। নবী বলেছেন, যে ব্যক্তি ছবি মূর্তিকে সমর্থন করবে, যার ঘরে ছবি মূর্তি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। ছবি মূর্তি যার ঘরে আছে, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা যায় না। অতএব যার ঘরে আছে এই রকম করে ঝোলানো আপনার বাপের ছবি আর আপনার ছবি টাঙ্গিয়ে ভালো করে রেখে দিয়েছেন বাড়ির সামনে, ভাই এইটা করবেন না, ছবিগুলাকে ফেলে দিবেন। অতএব কোনো মুসলমান ছবি মূর্তিকে সমর্থন করতে পারে না। ছবি মূর্তিকে সমর্থন করলে শিরিকের গুনাহ হয়ে যাবে। অতএব আমাকে আপনাকে শিরিক থেকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। শুনুন, মুসলমান সমাজে বড় আফসোস লাগে আমাদের যে আজকে তারা সব ঠিক আছে, কিন্তু মুসলমান আজকে জলসা কমিটি যারা প্রায় 1-1.5 মাসের উপরে আমাকে দাওয়াত দিয়েছে, প্রায় 1 মাসের উপরে যে একটা জলসা হচ্ছে আমাদের দিকে, আপনাকে যদি আমি এসে কিছু উপকার করতে না পারি আজকে জলসা ব্যর্থতা মনে করব। কিন্তু আমি আশা করি যতগুলা কথা আপনাকে আমার রব আমার মাথায় ব্রেনে দিয়েছে, ওই কথাগুলো আমি হৃদয় উজাড় করে শোনালাম যে শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে, শিরিক থেকে যে কোনো মূল্যে আপনাকে বাঁচতে হবে। ওই যুবক ভাইদেরকে যারা বলি আজকে জলসার জন্য প্রায় 1 মাসের উপরে তোমরা খাচ্ছ, এই জলসা একটাই কারণে যে মানুষ এইখান থেকে নামাজ রোজা করবে, হিদায়েত পাবে। ভাই খুব ভালো জিনিস, আমি মন থেকে দোয়া করি তোমাদেরকে যেন আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে কবরে লয়। সকলে জোরে বলো আমিন। কিন্তু বড় আফসোস লাগে তোমার টাকলুর উপরে, তোমার যখনই পায়ের দিকে আমি তাকাই তখন আমার কলিজাখানা জ্বলে যায়, কলিজা আগুন ধরে যায়। কেন ভাই? তোমার টাকলুর নিচে প্যান্ট এখনো ঝুলছে, তুমি এবার জলসা কমিটির ব্যাস নিয়ে পড়ে ঘুরে বেড়াও। তাকিয়ে দেখো, এই ভাই সবাইকে বলছি, তাকিয়ে দেখেন আপনার গিটের নিচে এখন আপনার প্যান্ট আছে। আপনি জানেন কত বড় শাস্তি? রাসূলুল্লাহ হাদিসে বলেন, রিয়াদুস সালিহিন হাদিস নম্বর 1596, আল্লাহর নবী বলেন 3 শ্রেণী মানুষ আছে যাদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। ভাই কয় শ্রেণী মানুষ আছে? 3 শ্রেণী। 1, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, এদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। 2, যারা টাকলুর নিচে প্যান্ট, পুরুষ মানুষের যারা টাকলুর নিচে প্যান্ট যারা ঝুলিয়ে দেয়,
ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার রব ওই ব্যক্তির দিকে তাকাবে না। ভাইরে, নামাজ তুমি অবশ্যই পড়বে, কিন্তু এই গুনাহ থেকে বেঁচে যাও। টাকলুর উপরে প্যান্টটা তুমি কেটে নিবা, কালকে সকাল হতে হতে দর্জির কাছে যে আগে টাকলুর উপরে প্যান্টটা করে নিয়ে আসবা, তারপরে গা তোমার কোনো কাজ হবে। তোমার টাকলুর উপরে প্যান্টটা তোমার টাকলুর উপরে প্যান্টটা তোমাকে আমি বলতে চাইছিলাম, শুনে রাখো যে টাকলুর উপরে প্যান্টটা তোমাকে পরাই লাগবে। নবীজি বলেছেন টাকলুর নিচে প্যান্টটা যদি ঝুলে যায়, যেই পর্যন্ত ঝুলবে ওইটা তোমার জাহান্নামের আগুনে পুড়বে। ভাই, তুমি জানো জাহান্নামের শাস্তি কত ভয়াবহ? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলেছেন যে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি ভোগ করবে নবীজির চাচা আবু তালিব। কি শাস্তি হবে? একটা শাস্তি হবে যে জাহান্নামে এক জোড়া জুতো তাকে পরিয়ে দেওয়া হবে। ওই এক জোড়া জুতোর কারণে মাথার মগজ টকবক করে ফুটবে। এটা জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি। এটা যদি জাহান্নামের ছোট শাস্তি হয়, তাহলে তোমার টাকলুর নিচে প্যান্ট পরা আছে, তোমার টাকলুর নিচে প্যান্টটা আছে, এইটা তোমার কতটা শাস্তি হবে? যুবক ভাই, অনুরোধ করে বলবো, পা ধরে বলে যাব, তোমার যেন টাকলুর নিচে যেন আর কোনোদিন প্যান্ট থাকে না। তোমার যেন টাকলুর নিচে কোনোদিন আর প্যান্ট থাকে না। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। অতএব জালসা থেকে একটা সবক আপনাদেরকে দিতে চাই, টাকলুর নিচে। এ ভাই যুবক, তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছে একটা যৌবন। অতএব এই যৌবন কালটা তুমি অযথা হেলাই ভেলাই কাটিয়ে দিয়ে দিন ফুরিয়ে দিলে হবে না। সময় কিন্তু তোমার ফুরিয়ে যাবে, তোমার একদিন মৌত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। অতএব তোমাকে আল্লাহর দিকে ফিরে এসো, নবীর দিকে ফিরে এসো। কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে তোমরা পেতে গেলে নবীর অনুসরণ তোমরা করো, আল্লাহকে পেতে গেলে নবীর অনুগত করো। অতএব রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাত নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমি প্রায় এই যাবত আলোচনা করলাম শিরিক সম্পর্কে, আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। হে রব্বুল আলামিন, তোমার কাছে আমি বলি, আল্লাহ আমাদের গোটা সমাজটাকে শিরিক মুক্ত রাখো, আমাদেরকে তোমরা শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করো। সকলে জবান খুলে বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমাদের হৃদয়টাকে তুমি পূর্ণাঙ্গ ইসলামের উপরে রাখিয়ে দিও আল্লাহ। আজকে জলসা কমিটি যারা জলসার অনুষ্ঠান করেছে, যারা শ্রোতা ভক্ত হিসেবে যে আমরা আসবো, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষকে আমরা যেন দিন সুন্নাহর কোরআনের আলোচনাগুলোকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, দিন সুন্নাহর কোরআনের আলোচনাগুলোকে আমরা এবং সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই দোয়া রেখে দিলাম যে রব্বুল আলামিন আমাদের বাকি হায়াতটা তুমি দিন ইসলামের উপরে অটল রাখিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত নসিব করো। সকলে জবান খুলে বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। একটা ঘোষণা দিই, আমাদের পিপলকুলা বাহার পাড়ায় আগামী 16